নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এসআইআর শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জির যে পথসভা বলুন আর মহা মিছিল বলুন, সেটাও সাধারণ মানুষ দেখেছে। মমতা বালারা আজকে থেকে অনশন করছেন, আমরণ অনশন, সেটাও বাংলার মানুষ দেখবেন যে তৃণমূল কংগ্রেসের কি ধরনের নাটক পরপর চলে এবং যতক্ষণ পর্যন্ত না এই এসআইআর কমপ্লিট হচ্ছে এবং ভোটার লিস্ট সংশোধন হয়ে প্রকাশিত হচ্ছে এবং তার পরবর্তীকালে ভোট হচ্ছে এবং ভোটের পর এই সরকার যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নাটক চলতেই থাকবে। অন্যদিকে আমরা দেখলাম যে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সামনে উঠে এসছে। মিঠুন চক্রবর্তীর নাম উঠছে। বাঙালির গর্ব, বাংলার গর্ব, মেগাস্টার মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বাংলার আইকন। শুধু তাই নয়, বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীর বহু দেশে মিঠুন চক্রবর্তীকে এক নামে চেনে এবং রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ মিঠুন চক্রবর্তীকে এতটাই ভালোবাসে তারা তাদের নাগরিকত্বও দিতে চায়। এবং আমরা এর আগে বহুবার দেখেছি যে মিঠুন চক্রবর্তীকে রাশিয়া ভারতীয় দূত হিসাবে চেয়েছিলেন বহুবার। মিঠুন চক্রবর্তী এমন একজনই নাম যিনি চারটে রাষ্ট্রপতি পুরস্কার সহ দাদা সাহেব ফালকে থেকে শুরু করে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত। তাকে বিশ্লেষণ করতে হবে না যে মিঠুন চক্রবর্তীকে। বাংলার জন্য সবসময় তার মন কাঁদে, বাংলার জন্য তিনি কিন্তু সবসময় এগিয়ে এসছেন। অনেকের সাথে অনেকের বিতর্ক আছে, অনেকে বলেন যে সিপিএম এ তিনি প্রথমে ছিলেন, তারপর তৃণমূলে, তারপর কংগ্রেসে, তারপর বিজেপিতে, এরকম কথা অনেক কিছু থাকবে। কিন্তু মানুষটা কিন্তু চেয়েছিল বাংলার কিছু করতে, বাংলার ভালো কিছু হোক, সেই জায়গায় কিন্তু সবসময় তিনি দাঁড়িয়েছিলেন। যে কারণে প্রণব মুখার্জির সময়ে প্রণব মুখার্জি ভোটে দাঁড়ালে তিনি চলে যান তার প্রচারে। আবার ঠিক অন্যদিকে আমরা দেখেছি সুভাষ চক্রবর্তীর বউ রমলা চক্রবর্তী, তার প্রচারেও তাকে দেখা গেছে। তার কারণ তিনি যাকে ভালোবাসেন তার জন্য তিনি কিন্তু তার যে ভালোবাসা সেটাকে কিন্তু তিনি উজাড় করে দেন। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি থ্যালাসেমিয়া থেকে শুরু করে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে বারবার করে বিভিন্নভাবে তিনি চেষ্টা করে গেছেন বাংলার ভালো কিছু করার। হয়তো সেই ভালোটা মানুষের আড়ালে থেকে গেছে। আমরা দেখেছি মুম্বাই ইন্ডাস্ট্রিকে কিভাবে ঘুরিয়ে দাঁড় করিয়েছেন তিনি, কিভাবে যে সেখানকার যে সমস্ত কর্মীরা আছেন তাদেরকে একত্রিত করা, তাদের ফান্ড তৈরি করা এবং যে ফান্ড তিনি তৈরি করে তার সভাপতি, তিনি বোম্বে ইন্ডাস্ট্রির যে সভাপতি ছিলেন সেই সভাপতির পদ থেকে যখন তিনি সরেছেন, যে ফান্ড তিনি দিয়ে গেছেন তার জন্য বোম্বে ফিল্ম জগতের অভিনেতা অভিনেত্রীরা কিন্তু তাকে স্যালুট করে। মিঠুনদা নামেই পরিচিত। সেই মিঠুনদাকে বাংলার মানুষ চাইছে কি চাইছে না এই নিয়ে একটি প্রশ্ন উঠেছিল যে বিজেপির পশ্চিমবঙ্গের মুখ কে হবেন। এমনকি মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ কি আপনি হতে চান। মিঠুন চক্রবর্তী সরাসরি উত্তর দিয়েছেন যে দল যদি আমাকে চায়, দল যদি বলে আমাকে মুখ হতে, তাহলে আমি অবশ্যই রাজি আছি। দ্বিতীয় প্রশ্ন তাকে করা হয়েছিল যে আপনি কি মুখ্যমন্ত্রী যদি হন, মুখ্যমন্ত্রী যদি আপনাকে করা হয় পশ্চিমবঙ্গে, আপনি কি হবেন। সেই প্রশ্নের উত্তরও কিন্তু মিঠুন চক্রবর্তী এই কথাই বলেছেন যে দল যদি চায়, বিজেপি যদি চায় তাকে মুখ্যমন্ত্রী করতে তিনি তৈরি আছেন, তিনি প্রস্তুত। এখান থেকেই কিন্তু জল্পনা বাড়িয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং শোরগোল পড়ে গেছে বাংলার বিভিন্ন জায়গায় যে তাহলে আগামী দিনে 2026-এর যে ইলেকশন আসছে, বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে কি মিঠুন চক্রবর্তীকে মুখ করে পশ্চিমবঙ্গে লড়াই করবে বিজেপি, বঙ্গ বিজেপি। এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং তার সাথে প্রশ্ন উঠছে যে আগামী দিনে যদি 2026-এ বিধানসভায় বড় পরিবর্তন আসে, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস যদি ধরাশয়ী হয়, তাহলে কি মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হবেন। এই প্রশ্নও কিন্তু আনাচে কানাচে দেখা যাচ্ছে। আমরা জানি না এই মুহূর্তে কি হবে, কিন্তু মিঠুন চক্রবর্তীর এই উত্তরে কিন্তু রাজ্যের মানুষের একটা আশার যে আলো, সেই আলো কিন্তু তারা দেখতে পাচ্ছেন। এর কয়েকটা কারণ আছে। এর কারণ কি? এর কারণ যদি আমরা দেখি যে মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ, তিনি
বাংলার মানুষকে শোষণ করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে তিনি কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেবেন না। তৃতীয় হচ্ছে তার বিরুদ্ধে কোনো রকম কোনো ক্লেম নেই যে তিনি কোনো প্রতারণা করেছেন, কোনো প্রতারিতদের সাধারণ মানুষকে প্রতারণা করেছেন বা কোনো জায়গা থেকে টাকা লুট করেছেন। এই ধরনের কোনো জালিয়াতি তার বিরুদ্ধে, এই ধরনের কোনো জিনিস কিন্তু কেউ লাগাতে পারেনি। তাই একজন নিট অ্যান্ড ক্লিন যে মানুষটা, সেই মানুষকে যদি মুখ করা হয় এবং বিজেপির মুখ করে যদি তাকে সামনে রেখে যদি লড়াই করা হয়, তাহলে কিন্তু একটা বড় অংশের যারা গ্রাম বাংলার যে মানুষজন আছে, যারা তৃণমূলের ওই 1000 টাকা 2000 টাকা পাওয়ার জন্য মমতা ব্যানার্জির পাশে দাঁড়ান, তারা কিন্তু ঘুরে যেতে পারেন মিঠুন চক্রবর্তীর দিকে। মিঠুন চক্রবর্তী কিন্তু এমন একটাই নাম, যে সময় মিঠুন চক্রবর্তী হয়েছেন, অসাধারণ লড়াই করে আজকে এত বছর পরেও বাংলা থেকে কিন্তু আমরা আর একটা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাইনি। এবং অন্যদিকে যদি দেখি, বিজেপির যদি আরো নেতা নেত্রীদের যদি দেখা যায়, তাহলে দেখা যাবে অনেকেই কিন্তু ভালো, কিন্তু সেই রকম জনপ্রিয়তা নেই, সেই রকম সাধারণ মানুষের সাথে তাদের কানেকশন নেই, যেটা মিঠুন চক্রবর্তীর সরাসরি সাধারণ মানুষের সাথে কানেকশন আছে এবং দীর্ঘদিনের কানেকশন। আজকে একদিন দুদিন নয়, তিনি বহু বছর ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। পরে থাকলো কে? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম, কারণ যেহেতু তিনি দলে থাকবেন কিনা সেইটা একটা বড় প্রশ্ন চিহ্ন। আর রইল শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু বিজেপির মধ্যেই আমরা যদি দেখি, তাহলে মতবিরোধ আছে। আমরা কেন বলছি এই কথাগুলো? তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বঙ্গ বিজেপির সব থেকে ভালো ক্যান্ডিডেট, যাকে সামনে রেখে যদি বিজেপি লড়াই করে, তাহলে হয়তো ভালো একটা ফল আশা করা যেতেই পারে। এবং মিঠুন চক্রবর্তী এমন একজন লোক যার সাথে সবার ভালো রিলেশন আছে। আজকে যদি শুভেন্দু অধিকারীকে মুখ করা হয় বিজেপির, তাহলে দেখা যাবে একটা অংশ হয়তো সমর্থন করবে না, বাধ্য হয়ে হয়তো তারা কাজ করবেন, বাধ্য হয়ে হয়তো তারা যোগাযোগ করবেন, বাধ্য হয়ে শুভেন্দু অধিকারীর প্রচার করবেন, কিন্তু কোথাও একটা খামতি থাকবে। কিন্তু মিঠুন চক্রবর্তীকে যদি সামনে রেখে বিজেপি লড়াই করে, তাহলে কিন্তু শুধু বিজেপি নয়, সিপিএম কংগ্রেসের থেকেও প্রচুর মানুষ যারা মিঠুন চক্রবর্তীকে সমর্থন করবেন অ্যাজ এ মিঠুন চক্রবর্তী ব্যক্তি হিসাবে। অনেকে অনেক রকম কথা বলে থাকেন মিঠুন চক্রবর্তী সম্পর্কে, কিন্তু তারপরেও তারা বলবেন লোকটা অন্তত ভালো লোক, লোকটা অন্তত সমাজের জন্য কিছু করার চেষ্টা করেছেন, করতে পারেননি বা পেরেছেন সেটা পরের কথা। কিন্তু এমন হবে না যে এই লোকটা কোন রকম ভাবে বাংলার মানুষকে শোষণ করবে, বাংলার মানুষের টাকা লুট করবে। এই জিনিস অন্তত মিঠুন চক্রবর্তী কখনো করবে না। এটা কিন্তু সবাই বুকে হাত রেখে একেবারে বুক চাপড়ে বলতে পারবেন যে মিঠুন চক্রবর্তী এই ধরনের মানুষ নন। তাই সম্ভাবনা আমরা জানি না কোন দিকে যাবে। আদৌ মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে বিজেপি লড়াই করবে কি করবে না, বা অন্য কাউকে নিয়ে এসে বিজেপির মুখ করা হবে কিনা। তবে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যে জল্পনা ইতিমধ্যে হয়েছে, সেই জল্পনায় আমরা একটু ঘি ঢাললাম বটে। কারণ যেহেতু মিঠুন চক্রবর্তী, তাই মিঠুন চক্রবর্তী বাংলার আইকন, বাংলা নয় শুধু ভারতবর্ষের একটা আইকন। তাই মিঠুন চক্রবর্তীর যদি ভালো কিছু হয়, মিঠুন চক্রবর্তী যদি বিজেপির মুখ হয়ে লড়াই করেন এবং মিঠুন চক্রবর্তী যদি মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না পশ্চিমবঙ্গের জন্য। এটা অন্তত আমরা বিশ্বাস করি মনে প্রাণে। তাই আমরা আশা করব আগামী দিনে একটা জলজ্যান্ত ব্লাস্ট করুক মিঠুন চক্রবর্তীর নাম বিজেপির তরফ থেকে, যে মিঠুন চক্রবর্তী হচ্ছে মূল মুখ এবং তাকে সামনে রেখেই লড়াই করবে বিজেপি। আর আগামী দিনে যদি বিজেপি আসতে পারে, তাহলে মিঠুন চক্রবর্তী হবেন আগামী মুখ্যমন্ত্রী। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।